বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন আমার আলু, মিষ্টি আলু দিয়ে আজকে একটা ডেজার্ট বানাই দেখাবো আপনাদেরকে। আমার সাদে হয়েছে আলু, আমি আপনাদেরকে দেখাইছি। দেখেন কত বড় হয়েছে। এটা দিয়ে আমি আজকে একটা ডেজার্ট বানাই দেখাবো, ছেলেদেরকে বানাই দিব। এভাবে আমি আগে সিলি রাখবো। এভাবে পুরো আলুটা আগে সিলে নিব। এই যে এমন হয়েছে, পুরো সিলিলে সিলে এমন হয়েছে। এখন দিয়ে কাটি নিব। সিলছি, সিলার পরে এমন হয়েছে কালার। এই যে এখন এইভাবে করে কাটবো, কাটতে তারপরে মাপে দিব। বড় বড় হয়েছে তো এই জন্য শক্ত। সিদ্ধ করুন। এই কাটছি আর এমন হয়েছে। এগুলো এখন আমি দিলে পরে সিদ্ধ দিব। হালকা সিদ্ধ করুন। বেশি পানি দিতে হবে না, অল্প পানি দিয়ে মিষ্টি আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি পানি দিতে হবে না। এই যে আমি সিদ্ধ করছি। 10 মিনিট সিদ্ধ করবো। 10 মিনিট পর তারপরে নামাই ডেজার্ট বানাবো। আমার মিষ্টি আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি অফ ক্যামেরাতে 2বার দেখে দিচ্ছি। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন নামা ফেলাবো। নামাইয়া ম্যাশ করে নেব, তারপরে মাখাবো। এই যে এখন আমি আলুগুলো এখানে বেশি এমন হয়েছে, ঢাললাম, আমি এটা দিয়ে ম্যাশ করে নেব। সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। ভালো করে ম্যাশ করে নিব, দানা দানা রাখবো না, একদম মিহিন করে ফেলব। কোনোভাবে যেন দানা না থাকে, এগুলো সবাই একবারে মিহিন করে ফেলব। এই যে করে ফেলছি। এখন আমি হাতে যা হয়েছে হাতে করবো, হাতে যেন ভালো মিহিন হয়। এই যে আমি হাতে এটাকে ম্যাশ করে নিলাম ভালোভাবে। হাতে ম্যাশ করে নেওয়ার পর এমন হয়েছে। এখন একটু ঠান্ডা হইতে দিব। ঠান্ডা করে তারপরে অন্য ডেজার্ট জিনিসগুলো দিব, সব কিছু মিলাবো ঠান্ডা হইলে, একটু ঠান্ডা হইলে। এই যে এখন আমি একটু একটু করে সব আইটেমগুলো দিয়ে দিব। আমার আলু ঠান্ডা হয়েছে। প্রথমে আমি একটু মিষ্টির সাথে একটু লবণ দিলে মিষ্টিটা মুখে টেস্ট লাগে। লবণ, চিনি, মিষ্টি আলু তো তারপরে একটু চিনি দিয়ে বাচ্চারা খাবে।
মিষ্টি ডেজার্ট মিষ্টি না হলে কেমন। 2টা ডিম দিব, 2টা ডিম ফাটাই দিব, 2টা ডিম ফাটাই দিব। দুটা ডিম একটু অল্প করে বেকিং পাউডার দেব, তারপরে সুন্দর করে ফুলবে বেকিং পাউডার। এখানে আমি 2 চামচ গুঁড়া দুধ ঘন করে নিচ্ছি, এই জিনিসটা দিব। গুঁড়ো দুধ দিলে একটু টেস্টটা আরও ভালো হয়। এখন মাখাবো, এই যে মাখাইছি এমন হয়েছে। এখন আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিই, কর্নফ্লাওয়ার দিলে টেস্টি হবে, জিনিসটা একটু মজবুত হবে। কর্নফ্লাওয়ার লাগে না, না দিলেও না দিতে পারেন। ডিম দিছি তো এভাবেই প্যানকেক হয়ে যাবে। যাদের বাচ্চারা মিষ্টি আলু খায় না তাদেরকে এইভাবে আপনারা খাওয়াইতে পারেন। আমি আমার ছেলেদের জন্য মাঝে মধ্যে এইভাবে বানাই, আগেও বানাইছি। এই যে আমি এখন চুলার উপরে দিতেছি। চুলাও তো জোরে দেওয়া যাবে না, আস্তে দিলে মিষ্টি আলু তো পড়া যাওয়ার সম্ভাবনা থাকে। আমি প্যানকেকের মতন দিয়া এখানে একটু হালকা ঘি দিব। এই যে আমি ঘি আনছি, ঘি দিব। তেল দেওয়া যাবে, তেল দিলে ঘিটা দিলে গ্রান আসবে, ওই জন্য একটু ঘি দিব। চুলা মিডিয়াম করে, বেশি গরম করলে নিচে দিয়ে পড়া যাবে। একটু ঘি দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, 1 চামচ। একদম গায়ে না লাগে। এই এখন আমি আরও ডিম করে দেবো, মিষ্টি আলু তো বেশি থাকবে। বাচ্চাদেরকে দিলে এগুলো ওরা মজা করে খাবে। যারা মিষ্টি আলু খায় না তাদের করে দিতে পারে। চুলা ডিম করে দিয়া একবারে রাখি দিব। আমি উপরে একটু তেল ছিটা দিব, আপনারা নাও দিতে পারেন, সমস্যা নেই, দিলেও দিতে পারেন, সৌন্দর্যের জন্য দিলাম। এই যে আমার কাছে কেকের ডেকোরেশনের যে ছোটো চকলেটগুলো আছে ওগুলো আছে, ওগুলো দিয়ে দিলাম।
ওগুলো না দিলেও সমস্যা নেই, বাচ্চাদেরকে দিলে ওগুলো তাদের খুব খুশি হবে, খাবে। আচ্ছা, এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে 10 মিনিট এভাবে রাখবো, তারপর আপনাদেরকে দেখাইতেছি। মাঝখানে একবার আপনাদেরকে দেখেন, দেখুন কি সুন্দর হয়েছে। দেখি মাছটি কেমন হয়। এরকম হয়েছে এখন, বাইট করে নিই। দেখেন কি সুন্দর হয়েছে, নরম তুলতুলা। এই যে আমি এখন একটু ওপিট করে দিব, তারপরে একটু শক্ত হবে। এই যে দর্শক, কেমন হয়েছে আমার মিষ্টি আলুর প্যানকেক। এই যে ফুলে সুন্দর হয়েছে।